শীতকাল মানেই আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু ভ্রমণের একটা পিপাসা জাগে। তবে এই ভ্রমণটা যে সবসময় নদী, পাহাড় কিংবা অন্যান্য জায়গায় হতে হবে তেমন কিন্তু নয়। শীতকাল মানে কিন্তু বিভিন্ন জায়গায় মেলা প্রদর্শনী করে একটা সুন্দর সময়। আর তাই তো বেরিয়ে পড়লাম নদিয়া জেলার সবথেকে বড় হস্তশিল্পের মেলায়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগর হস্তশিল্প মেলা 2024। চলো এই মেলা প্রাঙ্গণে প্রবেশ করা যাক। মেলা প্রাঙ্গণ থেকে প্রথমে ঢুকলে বাঁদিকে এরকম গাছের অনেক কিছু রয়েছে। টোটালি এগুলো গাছের তৈরি। এই কাজটা এইখানটা দেখো, এগুলো সমস্তগুলোই গাছের। আর এইখানটা চলছে সাংস্কৃতিক মেলা, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান এইখানটা হবে। এই মেলায় খুব সুন্দর সুন্দর এরকম জিনিস রয়েছে, যেমন এইখানটায় ফুলগুলো রয়েছে, আর এখানটা রয়েছে বিভিন্ন কম্বল কিংবা পাপোশ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে এই সাইডটাতে। পুরো মেলা প্রদর্শনী কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। এখানটায় হাতে বোনা সমস্ত ঝুড়ি রয়েছে, বারুইপুর এক্সপেরিমেন্টাল কাম রিসার্চ। এই সমস্ত যে স্টলগুলো রয়েছে এর ভিতরে কিন্তু অনেক দোকান রয়েছে, তো তোমরা চাইলে কিন্তু এই ভিতরে দেখতে পারো। এটা হলো বালাসন, শিলিগুড়ি। এটা মুখোশ দেখতে পাচ্ছি, কত সুন্দর, মানে হস্তশিল্পগুলো দেখো, শুধু হাতের কারিগর, সম্পূর্ণ জিনিসগুলো হাতেই তৈরি করা। এগুলো কিন্তু আমাদের অনেক দূরে দূরে যেতে হয়, কিন্তু কৃষ্ণনগরের মেলাতে কিন্তু এটি তৈরি হচ্ছে। তোরসা কুচবিহারের, এটি হলো কুচবিহারের একটি স্টল। এখানটা ব্যাগ আরও অন্যান্য জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায়। এইটা হলো কারিগরের হাট। দেখো এর সামনে যে ছবিগুলো বাজে রয়েছে কত সুন্দর লাগছে দেখতে। কৃষ্ণনগরের এই হস্তশিল্প মেলাটি গত 30শে নভেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী 16ই ডিসেম্বর পর্যন্ত। সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত কিন্তু এই মেলা চলবে। তো আমি তো বলবো অবশ্যই মেলাটি এসে একবার ঘুরে যেও। কত সুন্দর এই সাইডে ফটো ফ্রেমগুলো রয়েছে বা ফটোগুলো রয়েছে, দারুণ হাতের কারিগরগুলো। সত্যি এই জন্যই বলা হয় যে হস্তশিল্পের মেলা। কৃষ্ণনগরের এই হস্তশিল্পের মেলার যদি আসার ঠিকানাটা বলি, শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেন ধরেই কৃষ্ণনগর স্টেশনে নামতে হবে এবং সেখানটায় প্রচুর টোটো দাঁড়িয়ে থাকবে। তাদেরকে বললে হবে যে আমি হস্তশিল্পের মেলা যাব, মাত্র 20 টাকা ভাড়ার বিনিময়ে তোমরা পৌঁছে যাবে। এই মেলাটা অনেকটা এরিয়া নিয়ে হচ্ছে, তো তার জন্যই মেলাটা যদি সম্পূর্ণ পরিদর্শন করতে চাও তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে। আর মেলায় হাতের তৈরি এমন কোনো জিনিস নেই যে পাবে না, সমস্ত কিন্তু মেলায় পেয়ে যাবে। দেখো কত সুন্দরভাবে এখানটায় বসে বসে কিন্তু ওনারা জিনিসগুলো তৈরি করছেন এবং তারপরে কিন্তু এগুলো সরাসরি বিক্রি হচ্ছে। অর্থাৎ এখানটা কিন্তু তোমরা বলতে পারো যে পাইকারি যে রেটটা সেই রেটে কিন্তু এখানটা সমস্ত জিনিস পেয়ে যাবে, কারণ এটা হচ্ছে ডাইরেক্টলি ওনারা কিন্তু সকল কাছে বিক্রি করছে, কোনো ভায়াভাবে নয়। অর্থাৎ সমস্ত জিনিসগুলোই ওনারা নিজেরাই কিন্তু তৈরি করছে এবং নিজেরাই মেলাতে বিক্রি করছেন। এই দোকানটিতে আসলে তো অবশ্যই যারা মেয়েরা রয়েছে তারা তো খুব খুশি হবে, কারণ খুব সুন্দর সুন্দর কানের দুল আরও অনেক কিছু এখানটা রয়েছে। সত্যি দেখে তো চোখ জুড়ে যাচ্ছে।
সকলেরই বেশ ভালো লাগবে। এই যদি হস্তশিল্পের মেলাগুলো তোমরা এসে ঘুরে যাও তাহলে সকলেরই খুবই ভালো লাগবে। এইখানটায় পেয়ে যাবে কৃষ্ণনগরের বিখ্যাত সেই হাতের তৈরি পুতুল, আর এইখানটায় নানান ধরনের মূর্তি পেয়ে যাবে। কত সুন্দর সরস্বতী মায়ের মূর্তি রয়েছে, এগুলো সবই কৃষ্ণনগরের। এখানটাও রয়েছে কৃষ্ণনগরের হাতের পুতুল, অর্থাৎ কৃষ্ণনগর যার জন্য বিখ্যাত সেই মাটির পুতুলের জন্য কিন্তু কৃষ্ণনগর বিখ্যাত। আর এইখানটায় এসে তোমরা সেই জিনিসগুলো সব কিছুই পেয়ে যাবে। আজকে তোমাদের সামনে তুলে ধরলাম নদিয়া জেলার সবথেকে বড় হস্তশিল্পের মেলা কৃষ্ণনগর এই হস্তশিল্প মেলা 2024। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর এই মেলাটি চলবে ডিসেম্বরের 16 তারিখ পর্যন্ত, তার আগে এসে তোমরা অবশ্যই ঘুরে যেও।